আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় মেহেরবানিতে ভালো আছেন। দোয়া করি রব্বুল আলামিন আমাদের জীবনকে সুখময়, মধুময়, বরকতময়, রহমতময় করুন। আজ আমরা আলোচনা করব কোরআন পাঠের ফজিলত ও প্রয়োজনীয়তা সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামিক স্কলারকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক, লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ ডক্টর হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব কোরআন পাঠ সংক্রান্ত বিষয় নিয়ে। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন এমন একটি গ্রন্থ যার সমকক্ষ, কাছাকাছি কোনো ধরনের গ্রন্থ পৃথিবীতে নেই। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা জীবনের সংবিধান হিসাবে পাঠিয়েছেন। পৃথিবীর আদি থেকে অন্ত, দুনিয়ার সূচনা থেকে পরিণতি সমাপ্তি পর্যন্ত সব কিছু এই কোরআনের মধ্যে রয়েছে। তাই প্রত্যেক মুমিনকে, মুসলমানকে প্রতিদিন কোরআন পড়তে হবে। এমনকি দৈনন্দিন সালাত কোরআন বিহীন সম্ভব নয়, অকল্পনীয়। এই কোরআন পাঠে রয়েছে দুনিয়া এবং আখিরাতে নানা ধরনের উপকারিতা। সেই উপকারিতার পাশাপাশি রয়েছে এই কোরআন পাঠের প্রয়োজনীয়তা। জীবনের প্রতিটি ধাপে, পদক্ষেপে আমাদের ফিরে যেতে হবে কোরআনের কাছে। তাই সেই তাগিদ থেকে আমরা কোরআন পাঠের ফজিলত ও প্রয়োজনীয়তা সম্পর্কে আজ আলোচনা করব, আলোচনা শুনব ইনশাআল্লাহ। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দ্বারা এই আলোচনাটা শুরু করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল কোরআন, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, ফাইন্নাহু ফাহমুল আকল, কেননা এটি তোমার বোধ শক্তিকে জাগ্রত করে, ও নূরুল হিকমা, এটি তোমার প্রজ্ঞার জন্য একটি জ্যোতির্ময় একটি বিষয়, ওয়ায়ানাবিউল ইলম, এবং তোমার সমস্ত জ্ঞানের মূল আকর বা বিশাল জলধি আমরা বলতে পারি। এই জলাধি হচ্ছে কোরআনে কারীম। তো কোরআনে কারীমকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে এটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তো চলে যাচ্ছি, আমি তো আর চিরকাল এই পৃথিবীতে থাকবো না, কিন্তু তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতক্ষণ পর্যন্ত এটাকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ডাইভার্ট হবে না। একটা কি? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআন আর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো কোরআনে কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কিয়ামত পর্যন্ত যত উম্মাহ আসবে সবার জন্য একটা গাইড এবং দিক নির্দেশনা হচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কল্যাণের জন্য দুইটা পদক্ষেপ নিয়েছেন আল্লাহর পদক্ষেপ থেকে, আল্লাহর পক্ষ থেকে। একটা হচ্ছে কিতাবুল্লাহ, কিতাব পাঠিয়েছেন। তো কিতাব পাঠিয়ে আবার আল্লাহ এটা করেন নেই যে হেরা গুহায় নাজিল করে দিলাম, আর একটা আওয়াজ আসলো যে এই হেরা গুহায় নাজিল করে দিলাম, তোমরা কোরআন নিজেরা পড়ে কী করো, পাঠ উদ্ধার করো, বা তাওরাত নাজিল করেছি তুর পাহাড়ে, তোমরা যে নিজেরা পাঠ উদ্ধার করো, এটা বলেননি আল্লাহ। আল্লাহ আবার রিজালুল্লাহ পাঠিয়েছেন। তো রিজালুল্লাহ পাঠানোর অর্থই হচ্ছে এটা যে কোরআনে কারীমের অনেক বিষয় আমার নাকেস এবং অসম্পূর্ণ মেধা দিয়ে আমি না বুঝলেও আমার কোরআনের কাছে সারেন্ডার করতে হবে। কারণ আল্লাহর কি উদ্দেশ্য এটি অনেক সময় আছে। আমি যেরকমভাবে সসীম,
আমার বোধ শক্তি, আমার চিন্তা চেতনা, আমার যে প্রজ্ঞা, সেটিও কিন্তু সসীম। এই সসীম দিয়ে কোরআন হচ্ছে কালামুল্লাহ, কিতাবুল্লাহ না, খালি আল্লাহর কালাম, এটা আল্লাহর ডাইরেক্ট কথা। তো এটা বোঝার মতো অনেকেরই সামর্থ্য নেই। তাই মানুষ যাতে বুঝতে পারে এবং আল্লাহর টার্গেটটা কি, আল্লাহর মূল উদ্দেশ্যটা কি, এটার জন্য আল্লাহ এই নবীদেরকে পাঠিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তো সুতরাং কোরআন যদি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হয়, যে বিজ্ঞানের কথা বলছে, কোরআনের কথা বলছে, আমরা অনেক সময় আছে বলি যে বিজ্ঞান তো যুক্তির বাইরে যায় না, আমরা অনেক সময় বিজ্ঞানকে মানতে চাই, ঈমান থাকবে না। বরং বলতে হবে বিজ্ঞান এখনো পর্যন্ত ওই জায়গায় পৌঁছে নেই কোরআন যে জায়গায় পৌঁছেছে। কারণ বিজ্ঞান একাধিকবার থুক্কু দিয়েছে, বলেছে আগে যেটা পরিবর্তন করেছে, যে আগেরটা ভুল। বিজ্ঞান হলো এটা গবেষণার কন্টিনিউয়াস প্রসেস। জি জি। আর কোরআন হচ্ছে সেই গবেষণার একেবারে চূড়ান্ত ফলাফল। তো সুতরাং এই কথাটা আমার প্রথমেই মাথায় রাখতে হবে একজন মুসলমান হিসেবে, যে বিজ্ঞান এবং কোরআনের যদি সংঘর্ষ হয় তাহলে সেখানে আমাকে কোরআনের কাছে সারেন্ডার করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআনের আসলে শাব্দিক অর্থটাই কি। কোরআন কিন্তু যে ইকরা, এর থেকে এর একটি ধাতুমূল মাসদার বলা হয় কোরআনকে, ফলানুর রোজনের একটি মাসদার, ইসমে মুবালাগার মাসদার। এটি মানে হচ্ছে যেটাকে বারবার পড়া হবে কোরআনকে। এই জন্য দেখবেন যে আমরা সচরাচর না দেখলেও রমজানে তো আমরা তারাবিতে দেখি যে মিনাল জিন্নাতি ওয়ান নাস খতম করে আবার এসে আলিফ লাম মিম থেকে শুরু করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত আমরা কেন পড়ি? মানে কোরআন এটা শেষ করার নয়, এটা বারবার পড়তে হবে। আমি একবার খতম দিলাম, আবার শুরু করলাম। আমি কোরআনের মূল শাব্দিক অর্থের মধ্যে এটা আছে। আর দুই নম্বরে তো আমরা জানি যে পারিভাষিক অর্থ হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এবং আনমান কুলু ইলাইনা নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, আমাদের পর্যন্ত পৌঁছেছে, এইভাবে পৌঁছেছে যে এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ আমি যেভাবে আলহামদুলিল্লাহ সূরা পড়ি, ইন্ডিয়ার মসজিদের ইমাম এইভাবে পড়ে, মক্কা শরীফের মসজিদের ইমামও এইভাবে পড়ে, মদিনা শরীফের মসজিদের ইমাম, আমেরিকার মসজিদের ইমাম সবাই এইভাবেই পড়ে। তো সুতরাং এই যে এতগুলো মানুষ লা ইউয়াফিকু তাওয়াতুহুম আলাল কাযিব, এতগুলো মানুষ মানে মিথ্যার উপর একমত হয়ে যাবে, এটা তো সম্ভব না। তো এই তাওয়াতুরান কোরআনের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে বা শিথিলতার চোখে দেখে, অনেক উলামা ইকরামি মতামত হচ্ছে অধিকাংশ তার ইমান থাকবে না। এখন আমরা আসি যে কোরআনের শিক্ষার ফজিলত কি, আমরা কেন শিখব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমাদের কাছে তো শ্রেষ্ঠ হচ্ছে যে ডক্টরেট করে বা যে আপনার সায়েন্স নিয়ে পড়াশোনা করে, যে ফিজিক্স পড়তেছে, কেমিস্ট্রি পড়ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব হচ্ছে কোরআন কারীম যে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এবং আমরা দেখিও বর্তমান জমানায় যারা কোরআন চর্চা করে, বিশেষ করে বাংলাদেশে আমরা দেখি যে এক একজন বাচ্চা কাচ্চা ছোট ছোট, তারা বিভিন্ন প্রতিযোগিতায় যেই পরিমাণ অর্থ পুরস্কার পায় আপনার, এটা দেখা যায় যে উচ্চ লেভেলে চাকরি করা একজন সরকারি কর্মকর্তাও হয়তো 20 বছরে এই বেতনটা পেত না। ও হালালভাবে একটা সময়ে, একটা সপ্তাহে, একটা মাসে সেই অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে পৌঁছে দিচ্ছেন। তো সুতরাং এটা মনে করা যে কোরআনে কারীম তো পরজগতে কাজে আসবে, এই জগতে কোনো কাজের কোনো নাই, এটা না। অধিকাংশ এই সমস্ত ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখান যে বান্দা তুমি সতর্ক হও, তুমি যে এইভাবে মনে করতেছো যে খুব শিক্ষিত হয়ে গেছো, শিক্ষিত হয়ে তোমার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ কামানো, অর্থ তো আমি এইভাবেও দিতে পারি। ছোট ছোট বাচ্চা সারা জীবন পড়ে আছে, সারা জীবন তো সে অর্থ আরো কামাই করবেই, যে দেখা যায় যে কয়েক কোটি টাকার সে আমরা পুরস্কারই পেয়ে গেছে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব কেবল আখিরাতের না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব তার, এটা কিন্তু আমরা এখন প্রমাণ পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত কোরআনে কারীমের তেলাওয়াতকারীকে আহলুল্লাহ বলেছেন। আহলুল কোরআন, আহলুল্লাহ, আল্লাহর পরিবার তারা। তাই তাদের তোমরা সম্মানে কোনো কমতি করো না, রাসূল বলতেছে। একটা হাফেজ কোরআন আমি যদি ভাবে চিন্তা করি, আপনার বাহ্যিকভাবে আমাদের কয়টা কবিতা মাস্টার্সে আসার পরে মুখস্থ থাকে? আমরা তো কত কবিতা মুখস্থ করি, থাকে না তো মুখস্থ।
এরকম কি আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার যে হাফিজ সাহেবরা এটা ওনারা পড়তে থাকেন, ওনারা কিন্তু 2-3 লাইন 5 লাইন পড়ার পরে বুঝতে পারেন যে উনি কোত্থেকে পড়তেছেন, আসতেই থাকে, এটা কন্টিনিউ আসতে থাকে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা রহমত, যেটা আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে দান করে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বলা হয় যে উনি একটা কথা একবার শুনলে 40 বছর উনি ভুলতেন না। তো আশ্চর্যের বিষয় হচ্ছে উনি কোরআনে হাফেজ ছিলেন না, উনি পড়তে পারতেন কিন্তু বলতে পারতেন না কোথেকে পড়তেছে। তো এত ব্রেইনি মানুষও আলিম, সারা জীবন কোরআন হাদিসের খেদমত করেছেন, কিন্তু এটা আমাদের জন্য একটা উজ্জ্বল প্রমাণ যে আল্লাহ যাকে চান তাকে কি বানান, হাফেজ কোরআন বানান। কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তো কোনো বিষয়ই ছিল না, একবার তেলাওয়াত করলেই তো ওনার হয়ে গেছে, কিন্তু এরপরেও উনি হাফেজ হইতে পারেননি, পড়তে পারতেন উনি। এটা ছিল যে উনি যে কোনো জায়গা থেকে একটা আয়াত বলার পরে কন্টিনিউ পড়ে যেতে পারতেন, কিন্তু কোত্থেকে পড়তেছেন উনি বলতে পারতেন না। তো কোরআন কারীমের বিশাল একটা মুজিজা এটা। এরপরে আমরা আসি যে তাহলে আমরা কোরআন কারীমকে কিভাবে তেলাওয়াত করব। শ্রেষ্ঠত্ব যেহেতু এর মধ্যেই, কোরআন কারীমকে আমরা বিশুদ্ধতার সাথে তেলাওয়াত করতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ব্যাপারে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআনকে অত্যন্ত ধীরে ধীরে সুন্দর করে উচ্চারণ করে কোরআন কারীম তেলাওয়াত করতে হয়। আমাদের সমাজে একটা নিয়ম আছে, একটা কথা আছে, কোরআন কারীমকে পড়লে, কাউকে পড়ালে আমরা বলি আমার বাচ্চাকে আমি আরবি পড়াই। আরবি ল্যাঙ্গুয়েজ আর কোরআন কারীম কিন্তু এক জিনিস নয়। আরবি পড়ানো মানে আরবি ল্যাঙ্গুয়েজ পড়ানো, ওইটা আমরা করি না। আমরা কোরআন কারীম পড়াই এবং বলি যে আমরা আরবি পড়াই। কোরআন কারীম পাঠের আলাদা রীতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। আরেকটা জিনিস আমাদের দূর করার দরকার, সেটা হলো আমরা কেবল মনে করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত জিবরিল আমিনই কোরআন কারীম নাযিল করেছেন, এটা কিন্তু ঠিক না। জিবরিল আমিন ছাড়াও আরো 7 পদ্ধতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেও নাযিল হয়েছে। তো এই ক্ষেত্রে অনেকে বলে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ ছিলেন, এইটা সঠিক কথা নয়। বরং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কাল জাওয়ালা। আমরা মোবাইলে আরেকজনের সাথে কথা বলি না, কিন্তু এর মানে তো এটা না যে মোবাইল আমাকে শেখাচ্ছে, বরং ওই পাশে যিনি আছেন তিনি আমাকে কি করতেছেন, শেখাচ্ছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বটা ছিল কেবল এরকমই, এর থেকে বেশি কিছু নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে শ্রেষ্ঠ, আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, তাই এই হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকের পরে শ্রেষ্ঠ। আল্লাহর মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দান করেছেন। তাই রাসূলের এই সুন্নাহটা, এই অভিধায় যারা বিভূষিত হয়েছে এই সুন্নাহর দ্বারা, এটা বিশাল একটা মর্যাদার বিষয়। তো সুতরাং কোরআন কারীমকে আমি যখন তেলাওয়াত করব, হাফিজ সাহেবদেরকে বিশেষ করে এখনও আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে তো পরিবর্তন এসছে, কিন্তু পৃথিবীর অনেক জায়গাতেই কোরআন কারীম হাফিজদের তেলাওয়াতের মধ্যে অনেক জায়গায় অশুদ্ধতা থেকে যায়। অনেক সময় আমরা দেখি বাংলাদেশের গ্রামেগঞ্জে যে সমস্ত বাচ্চারা কোরআন কারীমের তেলাওয়াত করেন, ওই যে মূল তালাফফুজ যেটাকে বলে সিফাতের সাথে উচ্চারণ করা, সেটা অনেক সময় হয় না। কোরআন কারীম তেলাওয়াতের 3টা পদ্ধতি, একটা হচ্ছে তারতিল, একটা হচ্ছে হদর, আর একটা হচ্ছে কিরাত। এই 3টা পদ্ধতি আমাদের কাছে আপনার মুতাওয়াতিরান, একেবারে এত মানুষ বর্ণনা করেছেন যে লা ইউয়াফিকু তাওয়াতুহু আলাল কাযিব, এরা মিথ্যার উপর একমত হয়েছে, এটা বলা যাবে না। তো সুতরাং কোরআন কারীমের একটি স্টাইল আছে কেরাতের স্টাইল, ওইটা আমাদের করতে হবে। হদর, আমরা সাধারণত মক্কা মদিনায় কোরআন কারীমের আপনার যখন ইয়ারা পড়েন, আমরা ইমামগণ পড়েন, আমরা হদর শুনি। অনেক সময় তারতিল বা এর চেয়ে একটু তাড়াতাড়ি যারা পড়েন, এই 3টা শুরুতে আমরা কোরআন কারীমকে পড়তে পারি। কিন্তু কোরআন কারীম পড়লে প্রত্যেকটা হরফে হরফে হচ্ছে 10টা করে নেকি। পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা, লা আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ও মিমুন হারফুন লিকুল্লি হারফিন মানে আশারাতু হাসানাতিহা। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত 10টা নেকি দিবেন। পরে রাসূল বলতেছেন, আমি আলিফ লাম মিম একটা হরফ এটা আমি মনে করি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, মানে 30টা নেকি পেয়েছি। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি
একটা এখানে সুন্দর কথা বলেছেন উনি। দারুল উলুম দেওবন্দের 32 বছর উনি শাইখুল হাদিস ছিলেন। ওনার কাছে একদিন জিজ্ঞেস করা হলো যে কোরআনে কারীম অর্থ ছাড়া পড়লে সওয়াব আছে কিনা। কোরআনে কারীমের মূল উদ্দেশ্য কিন্তু, মূল মেসেজটা কিন্তু আমাদের অর্থে বুঝেই পড়তে হবে, কিন্তু অর্থ ছাড়া পড়লে সওয়াব আছে কিনা। হযরত হুসাইন মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন অবশ্যই সওয়াব আছে। তখন দলিল কি? মুহাম্মদ রাহমাতুল্লাহ এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন যে আলিফ লাম মিম বা হা মিম আইন সিন কাফ এগুলোকে হরুফুল মুকাত্তাআত বলা হয়। এগুলির অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক। তো রাসূল এরকম একটা আয়াত দিয়ে উদাহরণ দিলেন 10 নেকির কথা, যে আয়াতের প্রত্যেকটা হরফের অর্থ কেউ জানে না। তো এর দ্বারা প্রমাণিত হয় যে কোরআনে কারীম কেবল অর্থ সহ পড়লে সওয়াব, না হলে সওয়াব নয়। এই যে একটা কথা উনিকে বলেন, এটা শুদ্ধ কথা না, সঠিক নয় এটি। বরং কোরআনে কারীম তেলাওয়াত করলেই সওয়াব। হ্যাঁ, অর্থ সহ পড়লে বেশি সওয়াব, এটা আমি বলতে পারি, কিন্তু শুদ্ধভাবে যদি আমি কোরআনে কারীমের তেলাওয়াত করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা হরফের বিনিময়ে অন্তত 10টা করে নেকি দিবেন। কোরআনে কারীমের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে বলেছেন লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন। 2 ব্যক্তির ব্যাপারে ইসলামে ইরশাদ জায়েজ আছে, অন্য কোনো ব্যাপারে ইরশাদ জায়েজ নেই। এক, রাজুলুন আতাহুল্লাহুল কোরআন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম দান করেছেন, আর ফায়ুসাল্লি বিহা আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আর সে এর দ্বারা দিনে রাত্রে নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের তেলাওয়াত করে। এর মাধ্যমে যেই ব্যক্তি নিজের মর্যাদাকে উচ্চ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ইরশাদ করতে বলেছেন। আর ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফায়ুনফিকুহু ফি সাবিলিল্লাহ, আর ওই ব্যক্তির ব্যাপারে ইরশাদ করতে বলেছেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দিয়েছেন, তারপরে সে আল্লাহর রাস্তায় খরচ করে। কারণ অনেককে মাল দেওয়ার পরেও সে আল্লাহর রাস্তায় খরচ করে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। রাসূলের মিশন ছিল 4টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কোরআনে কারীমের এই 4টা মিশন নিয়ে আসছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন যে এমন একজন রাসূল পাঠান যিনি আপনার কিতাবকে তেলাওয়াত করবে। তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত করা আলাদা ইবাদত। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং যে রাসূল তাদেরকে কোরআনে কারীমের মূল উদ্দেশ্যকে শিখাবেন, ওয়াল হিকমাতা, এবং ফিকহ শিখাবেন, ওই যাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করে তুলবেন। তাহলে এই 4টি কাজের মধ্যে তেলাওয়াতে কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাজ ছিল। এবং আমরা দেখি যে কোরআনে কারীমের শুদ্ধ তেলাওয়াতের মধ্যে এরকম আকর্ষণ আছে যে কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনকে তোমরা মনোযোগ দিয়ে শুনো না, বরং এখানে চিৎকার করো, কারণ তোমরা মনোযোগ দিয়ে শুনলে কোরআনে কারীমের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঘটনা তো তাহা মা আনজালনা, এই আয়াত তেলাওয়াত শুনে উনি কি করেছেন? মুসলমান হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত বহু এরকম উদাহরণ আছে যে অর্থ বুঝে না, কিন্তু কেবলমাত্র কোরআনে কারীমের যে নাম, কোরআনে কারীমের যে সুর, সেই সুর, কোরআনে কারীম তেলাওয়াতের যে তাজবিদ, সেই তাজবিদে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে অনেকে মুসলমান হয়েছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, মাল্লামে তাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যেই ব্যক্তি কোরআনে কারীমকে তাজবিদ সহ তেলাওয়াত করে না, সে আমার উম্মতই যেন না। তো সুতরাং কোরআনে কারীমকে তেলাওয়াত করতে হবে তাজবিদকে সামনে রেখে। আমাদের মাফ চেয়ে কথাটি বলতে হয় যে অধিকাংশ সাধারণ মানুষ আমাদের দেশে, ওনাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াতের সময় তাজবিদ নেই। তাজবিদ না থাকার কারণে ওনারা বাংলা যেভাবে রিডিং পড়ে, কোরআনে কারীমকে ওইভাবে রিডিং পড়ে যায়। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু, অনেক কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে আর কোরআন তাকে লানত করতে থাকে। তাহলে যার এরকম হয়ে গেছে উনি কি করবেন? ওনার অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত তাজবিদ সহকারে সুরের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করা উচিত। আমরা আমাদের বাচ্চাদের ব্যাপারে চিন্তা করি আপনার, যে তার এক্সচেঞ্জটা, ইংরেজি উচ্চারণটা সেটা ব্রিটিশ হচ্ছে কিনা, আমেরিকান হচ্ছে কিনা, সুন্দর করে করতে পারতেছে কিনা, এগুলো চিন্তা করি। কিন্তু আমার বাচ্চার কোরআনে কারীমের তেলাওয়াত কেন মক্কা শরীফের ইমাম সাহেবের মতো হয় না, এটা চিন্তা করি। এটা নিয়ে কোনো মাথা ব্যথা, হ্যাঁ, এবং বলি এই কথা যে হুজুর একজন হুজুর রেখে দিছি, সে আরবি পড়ায়,
এতটুকুই সাফিসিয়েন্ট মনে করি, যথেষ্ট মনে করি। অথচ একজন উম্মাহ হিসাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের সর্বাধিক গুরুত্ব দেওয়ার দরকার হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত এবং কোরআনের মর্ম উদ্ধারে। আমাদের এই ইয়ং জেনারেশন বা আজকে যারা শিশু, তাদেরকে যদি আমরা এইভাবে প্রস্তুত করতে পারি, তাহলেই আমরা একটা সুশীল, সুন্দর এবং শান্তির সমাজ আমরা উপহার দিতে পারি। আমাদের অনেক বয়স্ক লোক বলেন যে হুজুর জিব রাবারি হয়ে গেছে, এখন তো আর কোরআনে কারীম ঠিক হবে না। সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কথা। এটা শয়তানের ওয়াসওয়াসা একটা। সাহাবা ইকরাম অধিকাংশরা কোরআনে কারীমের তাজবিদ শিখেছেন, কারণ আরবি ভাষা আগেই বলেছি, আরবি ভাষা এবং কোরআনে কারীমের তেলাওয়াত একরকম নয়। ওনারা কোরআনে কারীমের তেলাওয়াত শিখেছেন 40 বছর হওয়ার পরে, এবং ওনারা অধিকাংশ হাফেজ হয়েছেন। তো সুতরাং আমাদেরকে যে শয়তান একটা ওয়াসওয়াসা দিয়ে রাখে যে 40 বছর হয়ে গেছে, এখন তো আর কোরআনে কারীম হিফজ করা সম্ভব নয়, কোরআনে কারীম আমাদের শুদ্ধ করে পড়া সম্ভব নয়, এগুলো সব শয়তানের ওয়াসওয়াসা। বরং আমি আজকে ডিটারমাইন্ড হই যে আমি মৃত্যুর আগ পর্যন্ত একটু একটু করে কি করব, কোরআনে কারীমের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যদিও হাদিসটার সনদটা দুর্বল, কিন্তু হাদিসের মধ্যে এসছে কেউ যদি এই ধরনের কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেন আর শেষ করার আগেই তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করবেন, যিনি তাকে কোরআনে কারীমের হাফেজ বানাবেন, এবং সে কিয়ামতের দিন উঠবে হাফেজ হিসাবে। তো এটি কিন্তু কোরআনে কারীমের গুরুত্ব, প্রত্যেক দিন তেলাওয়াত করা চাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লাহু আশাদ্দু তাফাল্লুতাম মিনাল ইবিল ফি উনুকিহা। ওই উট যে পোষ মানে নাই, সেই উট যেরকমভাবে পালিয়ে যায়, এর চেয়েও আরও বেশি আগে পালিয়ে যায় কোরআনে কারীম। তো সুতরাং আমাদের আগে যেরকম একটা আবহ ছিল যে কোরআনে কারীম সকালবেলা উঠেই কিন্তু আমরা সবাই কোরআনে কারীম তেলাওয়াত করতাম, মক্তবে যেতাম, এই আবহটা কিন্তু আজকে নাই। এই আবহটা আসলে সৃষ্টি করার দরকার যদি শান্তির সমাজ আমি উপহার দিতে চাই। হাফেজের, কোরআনে কারীম তেলাওয়াতকারীর মর্যাদা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন। ওই মুমিন যে কোরআনে কারীম তেলাওয়াত করে, মাসালুল উতরুজ্জা, তার উদাহরণ হচ্ছে আপনার কমলা লেবুর মতো, যে রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, খেতেও স্বাদ লাগে আবার গন্ধটাও ভালো। আর ওমাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, আর ওই মুমিন যে কোরআনে কারীমের প্রতিনিয়ত তেলাওয়াত করে না, কামাসালিত তামুরা, তার উদাহরণ হচ্ছে একটা খেজুরের মতো, লাইসাত লাহা রিহুন, যার কোনো সুগন্ধি নাই, কিন্তু ওয়া তা'মুহা হুলবুন, কিন্তু সেটা খেলে আবার কি লাগে, ভালো লাগে। আর ওই মুনাফিক যে কোরআনে কারীমের তেলাওয়াত করে না, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামাসালিল হানজালা, সেই ব্যক্তির ইয়াটা হচ্ছে একটা মাকাল ফলের মতো। রিহুহা, তার গন্ধও হচ্ছে খারাপ এবং তার স্বাদও হচ্ছে কি খারাপ। তো কোরআনে কারীমের তেলাওয়াতের যে গুরুত্ব, সেটি আমাদেরকে কি করা উচিত, সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের তেলাওয়াত করা উচিত। এখন আমরা, এবং এই ক্ষেত্রে কোরআনের কিছু আদাব এবং শিষ্টাচারের প্রতিও খেয়াল রাখা অবশ্যই। অনেক সময় দেখা যায় যে কোরআনের অবমাননামূলক কোনো কার্যক্রম আমাদের দ্বারা হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। তো এই বিষয়গুলো, তার আদাব এবং শিষ্টাচার, কোরআন যত সম্মানিত গ্রন্থ, তো তার সঙ্গে আদাবটাও তত অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন কোরআন পাঠের ফজিলত এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা মুগ্ধ হই আপনার আলোচনা শুনছিলাম। আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব, আপনারা চাইলে আমাদের সঙ্গ দিতে পারেন। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا وشفيعنا وحبيبنا على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك يا أول الأولين يا آخر الآخرين يا رب الضعفاء يا راحم المساكين يا غياث المستغيثين يا رحيم يا كريم. মাবুদ, মালিক, আপনি মেহেরবানি করে আমরা এখানে যে আলোচনা করলাম, এই আলোচনাগুলোকে আপনি পুঙ্খানুপুঙ্খরূপে আমল করার তৌফিক দান করেন। মাবুদ, আপনি মেহেরবানি করে সব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের রূহে পৌঁছায় দেন।
বিশেষ করে আপনার প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তাহারের সওয়াব পৌঁছে দেন। সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মাশায়েখ, ফুকাহা, সুলাহা, আউলিয়া আল্লাহ, গাউস, কুতুব যারা এখন আর এই দুনিয়াতে নেই, সকলের রুহের সওয়াব পৌঁছে দেন। মাবুদ, মালিক, বিশেষ করে আমাদের মৃত আত্মীয় স্বজন, আমরা এখানে যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, অনেকের মা আছে, বাবা নাই, অনেকের বাবা আছে, মা নাই, ভাই বোন ইন্তেকাল করেছে, নানা নানি, দাদা দাদি ইন্তেকাল করেছে। মালিক, আমাদের এই আলোচনার উসিলায় তাদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করেন। মালিক, মাহবুদ, আপনি মেহেরবানি করে আমরা এখানে যারা হাত তুললাম, মাহবুদ আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলিকে কবুল ও মঞ্জুর করে নেন। মালিক, আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে ব্যবসায় উন্নতি দান করেন, যারা চাকরিজীবী আছে চাকরিতে উন্নতি দান করেন, যারা ছাত্র আছে তাদের পড়াশোনায় উন্নতি দান করেন। মাহবুদ, আপনি মেহেরবানি করে এই উম্মতে মুহাম্মাদের উপরে আপনি রহম করম করেন, তাদেরকে সমস্ত রকমের অবিচার অন্যায় থেকে হেফাজত করেন, উম্মতে মুহাম্মাদীকে সমস্ত রকমের জুলুম থেকে হেফাজত করেন। বিশেষ করে মালিক, আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। মালিক, আপনি মেহেরবানি করে চীনের মুসলমানদেরকে স্বাধীনতা দিয়েই দেন, ভারতের মুসলমানদেরকে স্বাধীনতা দিয়ে দেন। মালিক, মাহবুদ, আপনি মেহেরবানি করে আমাদের এই দেশের উপরে বিশেষ রহমত নাজিল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। মাহবুদ, আপনি মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, এখন অনেক আমাদের ভাই বোন হাসপাতালে কাতরাইতেছে, তাদের সকলকে আপনি শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের এই ইসলামী অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নেন। যারা পৃষ্ঠপোষকতায় আছে, যারা সহযোগিতায় আছে, তাদের সকলের এই নেক আমলকে কবুল ও মঞ্জুর করে তাদের প্রত্যেকের জন্য জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।